أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা বনী ইসরাঈল আয়াত 23 থেকে 25 وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآتي ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে প্রথমে আল্লাহকে পেতে হলে প্রথমে তোমার পিতামাতার প্রতি ভালো ব্যবহার করতে হবে, সৎ আচরণ করতে হবে, সদয় হতে হবে। প্রথমে তোমার রব, তারপর তোমার পিতামাতার প্রতি ভালো আচরণ করতে হবে, তারা যেন মনে কোনো দুঃখ না পায়, বরঞ্চ তাদের কাছে বাহু অবনত থেকে নম্রভাবে বলো যে হে আমার রব। তারা শৈশবে ছোটবেলায় যেমন আমাদের কোলে তুলে নিয়েছিলেন, লালন পালন করেছিলেন, সেইভাবে তুমিও তোমার রহমতের কোলে তাদের তুলে নাও, তারা যেন উফ শব্দটাও না করে। তাহলে রব তোমার মনের খবর জানেন। যদি তোমরা সৎ কর্মশীল বা নেককার মুমিন হও তবে তোমাদের ছোটোখাটো ত্রুটি থাকলে তিনি ক্ষমা করে দেবেন। তারপর তিনি বলেছেন যে তোমার আত্মীয়দেরকে হক দাও, স্বজনদেরকে হক আদায় করো, পথচারীদের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো। এরপর অধিক ব্যয় করিও না, কারণ অধিক ব্যয়কারী শয়তানের ভাই। কারণ শয়তান আল্লাহ পায়া যেমন অস্বীকার করছে সেই রকম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়ুল কারীম। আল্লাহ হাফেজ।